জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধ মামলার সব কার্যক্রম শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। প্রসিকিউশন আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে, আর আসামি পক্ষের দাবি একটি অভিযোগও প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন। আরও জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। জামাতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগ সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। এ মামলায় ২০১২ সালের ১১ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরা দিতে এলে গ্রেফতার করা হয় তাকে। অপরাধ প্রমাণ করতে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে প্রসিকিউশন, আর আসামি পক্ষে একমাত্র জবানবন্দি উপস্থাপন করেন অধ্যাপক গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। উভয় পক্ষের যুক্তিতর্ক যুক্তি খণ্ডন শেষে বুধবার রায়ের জন্য অপেক্ষমান রাখা হয় মামলাটি। বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ এ বিচার কাজ চলে। সমস্ত অপরাধের জন্য দায়ী এবং দায় দায়িত্ব তাকে নিতে হবে এবং তার মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হতে পারে এবং সেটাই আমরা প্রার্থনা করেছি। আর অধ্যাপক গোলাম আজমকে অপরাধের বাতিঘর হিসেবে উল্লেখ করেছে প্রসিকিউশন। গোলাম আজম সাহেবের ৭১ সালের সমস্ত যে কর্মকাণ্ড হয়েছে, সেই সমস্ত কর্মকাণ্ড হচ্ছে তার যে রোলটি ছিল সেই সময়, তিনি হচ্ছে লাইট হাউসের অপরাধের লাইট হাউস হিসেবে কাজ করেছেন, যে সেই লাইট হাউস থেকে অপরাধের একটা আলোক বিচ্ছরণ হয়েছে। এদিকে আসামি পক্ষের দাবি গোলাম আজমকে একদিনের সাজা দেওয়ারও সুযোগ নেই। কোনো সাক্ষী বলেননি কোন অপরাধের সময় কোন অপরাধীকে তিনি সহযোগিতা করেছেন, কোন হত্যাকাণ্ডটি তিনি করতে গিয়েছিলেন সেটি নাই। তিনি বলা হয়েছে কমান্ড রেসপন্সিবিলিটি। এই ১৯৭৩ সালের আইনে কমান্ড রেসপন্সিবিলিটি শুধুমাত্র সামরিক বাহিনীর কমান্ডার এবং অফিসারের আছে, একজন সিভিলিয়ানের নাই। সেটা আমাদের আইন থেকে সুস্পষ্ট, এখানে ডিসিশনের প্রয়োজন নেই। এই মামলাটি বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় প্রহসন। এইখান থেকে অধ্যাপক গোলাম আজমকে শাস্তি দেওয়ার কিছু নেই। প্রসিকিউশন চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। আমরা বিশ্বাস করি গোলাম আজম সাহেব যদি ন্যায় বিচার পান, তিনি অবশ্যই এখান থেকে সসম্মানে মুক্তি পাবেন, নির্দোষ প্রমাণিত হবেন। জামাতের সাবেক এই নেতা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে কারাবন্দী রয়েছেন। অধ্যাপক গোলাম আজমকে মানবতাবিরোধী অপরাধের মাস্টার মাইন্ড হিসেবে আখ্যায়িত করেছে প্রসিকিউশন, আর আসামিপক্ষ বলছে গোলাম আজমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য যেসব যুক্তি উপস্থাপনের প্রয়োজন ছিল তার একটিও করতে পারেনি প্রসিকিউশন। কিন্তু ট্রাইব্যুনাল কি ভাবছে তার জন্য রায়ের দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন।